হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি ফর দ্য রেবেলিয়ন। প্রথমে আমরা ইন্ট্রোটা স্কিপ করে দিই। এখন শুরু হবে আমাদের ডে 1। তো চলো, আজকে আমরা চেষ্টা করব বেসমেন্ট স্কিপ করার জন্য। তো চলো শুরু করা যাক। আর আমি আরেকবার এই গেমটা খেলেছি, তাই আমার একটু আইডিয়া আছে। যারা এখনো খেলেনি তারা একটু দেখে দেখে শিখতে পারে। তো চলো এখান থেকে চাবিটা নিয়ে নিই। চাবিটা নিয়ে এখন আমাদের এই দরজাটা খুলতে হবে। এখানে ডয়ার গুলোতে চেক করতে হবে, বা এর ভিতরেও কিছু থাকতে পারে এই দরজাটার পিছনে। ডয়ারে তো কিছুই নেই। চলো দরজার যাওয়া যাক। না, এখানে তো কিছু নেই, কিছুই তো নেই। এখন বাইরে যাওয়া যাক। চলো একটু সাবধানে থাকবা যাতে ট্র্যাপটা না লাগে। ট্র্যাপ লাগলে অবশ্য সমস্যা নেই, যদি ওরা তোমাকে না ধরতে পারে। কেউ কাউকে তো দেখছি না। আমি এখানে চাবিটা ফেলিয়ে একটু শব্দ করি যাতে ওরা এখানে আসে। আমাদের না ওই চিত্রটা দিয়ে সামনে যেতে হবে। ওখানে দেখতে হবে, ওইখানে কিছু থাকলেও থাকতে পারে। চলো চলে এসেছি। এটাতে আসে। ও ভাই, এটাতে তো কেচি পেয়ে গেলাম। ডয়ারে কিছু নেই। তারপরে সামনের ইয়েটাতে দেখতে হবে। এটাতে বই আছে, কিন্তু বই আমাদের লাগবে না, কারণ আমরা মিডিয়াম মোডে খেলতেছি। চলো আমরা কেচিটা নিয়ে নিই। কেচিটার কাজ মূলত হচ্ছে উপরে। কেউ নেই এখানে। চলো, আরে এখানে আমরা হ্যামার পেয়ে গেছি। হ্যামারটা আমাদের অনেক দরকার। এই বাথরুমটাতেও মাঝে মধ্যে কিছু একটা থাকে, তাই আমরা দেখতে। আরে আবার কে আসলো? চলো, এখানে স্ক্রু ড্রাইভার আছে, আমি এখন চলে যাই। পরে এসে স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাব। স্ক্রু ড্রাইভারেরও এই গেমে 2টা কাজ আছে, সেটা করতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো চলো, এই ড্রয়ারগুলো চেক করে নিই, এখানে কিছু থাকলেও থাকতে পারে। ও, বেসমেন্ট কি পেয়ে গেছে। এখন আমরা বেসমেন্ট স্কিপ করতে পারবো। চলো দরজাগুলো লাগিয়ে দিই যাতে ওরা আসলে শব্দ হয়, দরজা খোলার শব্দ হয়। এগুলো লাগিয়ে দেই। এই ঘরটার ভিতরে হচ্ছে তোমাদের মূল কাজ। এটাতে শুধু তোমাদের এই দড়িটা কাটতে হবে। দড়ি কাটলে তোমরা যদি কার স্কেপ করতে চাও তাহলে এটা দিয়ে আরেকটা কাজ আছে। আমি এখানে বেসমেন্ট স্কেপ করতে চাই, তাই আমি এটা করব না। আর মাঝে মধ্যে না এই গেমটাতে না একটু সেন্সিটিভ গ্লিচ হয়ে যায়, যেটাতে একটু সাবধান থাকতে হয়। চলো এইখানে দেখা যাক এখানে কিছু আছে কিনা। এটার ভিতরে ডায়মন্ড আছে। চলো, এই ডায়মন্ডটাও আমাদের দরকার বেসমেন্ট স্কেপ। এখানেও একটা ডয়ার আছে, ডয়ারটা চেক করে নিই। না, এই ডয়ারেও কিছু নেই। এখান থেকে আমরা নিচে চলে যাই ফটাফট। আরে ভাই, এখানে গ্র্যানি কি করতেছে ভাই? যে একটা লাইফ গেল, এখন ডে 2। শিট ম্যান, আমার ভুল হয়েছে ভাই। উপরে একটা শব্দ করলে ওরা উপরের দিকে চলে আসে, যাকে ভুলটা আর করা যাবে না। চলো ডে 2 শুরু। এবার চলা যাক। এবার আর কোনো ভুল করা হলে হবে না। এখানে কেউ নেই। চলো আমরা স্ক্রু ড্রাইভার। ভাই দেখ, 2টা লাইফ শেষ। গ্র্যানির বাচ্চা। ডে 3 শুরু ভাই, তাড়াতাড়ি 2টা লাইফ করে। চলো এবার ডে 3-তে কোনো ভুল করলে হবে না। চলো চলো চলো, আমাদেরকে ওই স্ক্রু ড্রাইভারটা আনতে হবে। এখানে কেউ নেই। আরে ভাই, নষ্ট করে চলে এসেছে, ওকে বাদ দাও। এখানে হচ্ছে আমাদের মূল স্ক্রু ড্রাইভারের কাজ। আর উপরে যে মনে আছে আমরা একটা দড়ি দিয়ে কেটেছিলাম, ওইটাই আমাদের স্ক্রু ড্রাইভারটা করতে হবে। এখানে লিভার আছে, তাই আমাদের লিভারটা। এখন আমরা এই স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো খুলে দিই। খুল ভাই, কেউ মনে হয় আসছে, কিন্তু বাদ দাও। আগে আমাদের ভাই এটাই খুলে নিই, পরে তুই আইসিউ এখানে আছে হ্যান্ডেল। ও, তাহলে আমাদের হ্যান্ডেলটাও
আচ্ছা চলো, এখানে হ্যামারটা থাকুক, আমরা ওই লিভারটা আগে নিয়ে লাগিয়ে দিয়ে আসি। লিভারটা হচ্ছে কি ঘরের বাইরে লাগবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লিভারটা কোথায় লাগাতে হয়। আবার ভাই সিলিন্ডারে আসছে। চলো চলো তাড়াতাড়ি চলো, ঘরের বাইরে যাওয়া যাক। তো চলো, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে তোমরা উপরে চাইলে একটা ঘর আছে, সেখানের দরজাগুলো খুলতে পারো, তাহলে তোমরা একটা এসকেপ রুট পেয়ে যাবা, ওদেরকে ঘুরাইতে পারবা। দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ভিডিওর মধ্যে, আমি ওখানে যাব কিন্তু দেখিয়ে দিচ্ছি। তবু এখানে এখন কিছু নেই, মনে হচ্ছে ড্রয়ারের ভিতরে কিছু থাকবে। আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, গেমের ভিতরে কিন্তু এত স্পিড নেই। এখানে লিভারটা লাগাতে হবে। একটা দরজা খুলে গেছে, ওই যে আমরা একটা ডায়মন্ড দেখলাম না, ওই ডায়মন্ডের দরজাটা খুলে গেছে। চলো এখন দরজাগুলো লাগিয়ে ওই কাঠগুলো খুলে দিই। চলো যাওয়া যাক। এইদিকে হচ্ছে কাঠগুলো, তোমরা যদি কার এসকেপ করতে চাও তাহলে তোমাদের এই কাঠগুলো ভাঙতে হবে। আমি ভেঙে রাখলাম, তবুও তোমরা যদি চাও তাহলে ভাঙতে পারো। কার এসকেপ করলে কিন্তু এটা ভাঙতে হবে। আর এখানে আছে ডায়মন্ড, আর আমরা এই ব্লকগুলো ভেঙে দিলাম। এখানে নিচে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, তোমাদেরকে এই দুইটা কাঠ ভাঙতে হবে, তাহলে তোমরা কার এসকেপ করতে পারবা, না হলে তোমরা কার এসকেপ করতে পারবা না। আমরা এখানে ডায়মন্ড পেয়ে গেলাম, এখন আমরা যাব, এখন আমরা উপরের দিকে যাব। এখন এখানে একটু আওয়াজ করে দিলাম যাতে ওরা এখানে আসে। আমরা এখন ঘরের বাইরে যাব, আর ওই যে ছাদের উপরে একটা সিঁড়ি ছিল না, ওইখানের দিকে যাব। চলো চলো, গ্রেনি গ্রেন পায়ে ওই দিকে যাচ্ছে। এই যে এখান দিয়ে উঠতে হবে, উঠে এখানে যে দরজাটা আছে, এই যে কাঠের ইয়েটা, ওগুলো ভাঙতে হবে, খুলে তারপরে এটার ভিতরে ঢুকতে হবে। দেখা যাক কি আছে ড্রয়ারে। ড্রয়ারে আছে উইন্ড আপ কিক পেয়ে গেছে গাইস। চলো, এটা দিয়ে অনেক কাজে লাগে, তোমরা এটা দিয়ে শটগান পেতে পারবা। নিচে ভাই গ্রানি ছিল ভাই, এটার জন্য বেঁচে গেছি। এখন তো আমি লাভ দিতে নিছিলাম। চলো এখন যাওয়া যাক, এখন মনে চলে গেছে, এখন লাভ দেই। নাই কেউ, চলো দেখাই দিচ্ছি। এই যে ঘরটা আছে, এই ঘরের শাটারটা খোলা যাবে এটা দিয়ে। দেখো শাটার খুলছি, আর এখানে শটগানটা নিয়ে নিই। চলো ওদেরকে দেখি, ওরা যদি থাকে তাহলে ওদেরকে আগে একটু মেরে নিই। এই যে এখানে আছে নসফেরাতু, শর্ট করি। আর কি রে ভাই, এটা গেম গ্লিচ হলো, আমি তো শর্ট করলাম ভাই, মরলো না কেন? আচ্ছা চলো সমস্যা নেই, এখন আমাদের ডে 4 ভাই, আর একটা মাত্র লাইভ বাকি আছে। এখন রক্তাক্ত হয়ে গেছে স্ক্রিন, চলো সমস্যা নেই, আমার শুধু শটগানটা নিতে হবে আর কিছু মেরে দিই। এখন যদি না মেরে আমরা অন্য কাজ করতে পারি। চলো যাওয়া যাক, আর এখান থেকে হ্যান্ডেলটা নিব, আর ওইখানে নিয়ে রেখে দিয়ে আসি, এত সহজ হয়। হ্যান্ডেলটা নেওয়ার আগে আমাদেরকে বেসমেন্ট কিনে নিতে হবে। আমি এখানে নিচে আওয়াজ করে দিলাম যাতে ওরা উপর থেকে নিচে আসে। আসছে না কেন, আসছে না কেন? আচ্ছা চলো এখন আমরা এখান থেকে উপরে যাব, উপরে গিয়ে ওখান থেকে বেসমেন্ট ডায়মন্ডটা আগে আনতে হবে, তারপরে বেসমেন্ট কি, তারপরে হচ্ছে হ্যান্ডেল। ওরা আসছে না কেন? এখানে আমি আওয়াজ করতেছি, এই যে এসে পড়েছে। চলো ওরা এখানে আসছে, হ্যান্ডেলটা এখানে পালিয়ে দেবে। আসছে আসছে, চলো এখন যাবো আমরা উপরে, উপরে চলে যাই। বাইরে ভাই, বাইরে সিলিন্ড্রিনা ভাই, সরি। চলো এখান থেকে বেসমেন্ট কিটা নিতে হবে, বাট আগে ডায়মন্ডটা নিতে হবে। ডায়মন্ডটা দিয়ে আগে ওই দরজাটা খুলতে হবে। শর্টগান পেয়ে গেছি, কিন্তু এখন ওরা এখানে নেই, শর্টগানটা সামনে ফেলবো। এখানে এমো নাই, এখান থেকে তোমরা এমো নিতে পারবে, যে ইয়েটাতে ক্লিক করে আনলিমিটেড এমো পাবে এখান থেকে। আর এমনি তো বাইরে কিছু এমো আছে, যদি ওগুলো শেষ হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে আনলিমিটেড এমো নিতে পারবা। চলো দেখা যাক ওরা এখানে আছে কিনা। কেউ নাই, একবার ড্রপ করে দিই, আওয়াজ হলে ওরা নিশ্চয়ই এখানে আসবে। নসফেরাতু আসে, নসফেরাতুকেও মারি দিই। চলো আরেকবার আওয়াজ করা যাক, দেখি কেউ আসে কিনা। কেউ নেই, নিচে গিয়ে যাবো ভাই, যদি গেলে মেরে দেয়। কেউ তো নেই দেখছি, একটু নিচে যেয়ে দেখি, কেউ নাই। চলো যাওয়া যাক। নিচে এসে কি করলাম, আর
এখানে কিছু এমো আছে, এমোটা ফুল করে নেই। গ্র্যানি ওই যে গ্র্যানি ওইখানে, গ্র্যানিকে আগে মারতে হবে ভাই। আরে ভাই মরলো না কেন? ভাই মর। আল্লাহ ভাই, এখন যদি একটা গুলি যদি রিলোড না করতাম তাহলে তো ভাই আমি মরলাম। চলো এখন উপরে যাওয়া যাক ওরা ওঠার আগে। চলো চলো চলো, ডায়মন্ড নিতে হবে, ডায়মন্ড নিতে হবে। চলো 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 চলো, ডায়মন্ড নিতে হবে, ডায়মন্ড নিতে হবে। এখান থেকে আগে এটা রিলোড করে নিই, পরবর্তীতে আবার ওরা পাইলে ওদেরকে মারবো। চলো শর্টগান রিলোডেড, কেউ নেই। চলো শর্টগানটা কোথায় রাখা যায়? শর্টগানটা এটার উপরে রেখে দিই, পরে আবার এসে নিয়ে যাব। চলো এখান থেকে এখন ডায়মন্ডটা নেওয়া যাক। ডায়মন্ড 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 পেয়ে গেছি, এবার নিচে যেতে হবে। নিচে বেসমেন্টে যেয়ে ডায়মন্ডটা লাগাতে হবে, তাহলে আমাদের প্রায় অল্প একটু কাজ শেষ। চলো একটা আওয়াজ করে দিলাম, যাতে ওরা নিচে থাকলে ওরা একটু উপরের দিকে আসে, তাহলে আমি বেসমেন্টে যেতে পারবো। আরেকবার আওয়াজ করবো নাকি? থাক বাদ দাও। চলো বেসমেন্টে যাওয়া যাক। ওরা এখানে নেই, ওরা এখন উপরে গেছে। চলো ভাই ফটাফট যেতে হবে। এই ডায়মন্ডটা দিয়ে দরজাটা খুললে এটা আওয়াজ হয়, তাই জন্য আমি ওদেরকে আগে উপরে পাঠালাম। এখানে কিছু নাই, ডায়মন্ডটা লাগিয়ে দিই। দরজা খুলে গেল, দরজার ভিতরে পরে দেখবো কি আছে। এখন চলো তাড়াতাড়ি। আই রে ভাই সিলিন্ডার ভাই 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 রে ভাই, বেঁচে গেছি। সেন্সিটিভিটিটাতে সমস্যা হয়ে গেছে। কেউ নাই। হ্যান্ডেলটাকে কি আর একটু ভিতরের দিকে ফালাবো? গুড বাই, কাজ করে এটাকে নিচের দিকে ফালাই যাতে তাড়াতাড়ি হয়। চলো এবার আমাদের আবার উপরে যেতে হবে, একটু ট্রিক করে ওদেরকে আবার উপরে যাই। চলো চলো চলো, ওরা ওদিকে যেতেছে, আওয়াজ শুনে ওরা ওদিকে যেতে। ভাই বাইরে কে না ভাই ভাই। আচ্ছা নাই কেউ। চলো ওরা ওইদিকে উপরে গেছে ভাই, ওরাও তো ওইদিকে গেছে। চলো আমরা এই ফাঁকে উপরে চলে যাই। এরে ভাই গ্র্যান্ড আবার দিকে কি করস ভাই? কি করব? চলো একে একটা ফাঁদে ফেলানো যাক। এই বেঁচে গেলাম। চলো ওকে ঘুরাইয়া এখন এখানে চলে আসলাম। এটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ওরা আমাকে ধরতে পারবে না। চলো উপরে চলা যাক। চলো আমরা এই ঘরটা দিয়ে নিচে 2 তলায় চলে যাব, তাতে আমাদের একটু সহজ হবে। চলো যাওয়া যাক যাওয়া যাক। এই আগে মনে হয় যে লাল কালার দাগটা হলে আমরা উপর থেকে লাফ দিতে পারতাম না, তাহলে তো মনে হয় একটা ডে বাদ হয়ে যেত অন্য গেমে। এত গ্র্যানি 4 অন্য। আরে ভাই সেন্সিটিভিটিটার জন্য আরেকবার মারা খেলাম। ডে 5 শুরু ভাই, এটা লাস্ট লাইফ, না করতে পারলে শেষ। দূর, এত কষ্ট করে যদি হাইরে যাই তাহলে লাভ হলো কি? চলো যাওয়া যাক, উপরের দিকে যেতে হবে। এখানে মনে নেই, দেখা যাক। ডাইরেক্ট উপরে যাব নাকি একটু আওয়াজ করে নেই? ওরা থাকলে মেবি এখানে আসতে পারে। ওইদিকে গ্র্যান্ড পয়সা পড়ছে, এদিকে কেউ নাই। মনে করছিলাম গ্র্যানি আছে, কিন্তু দেখি ওটা মনের ভুল। চলো বাইরে যাওয়া যাক। এখান থেকে যেয়ে না দাঁড়ো, একটা প্লেন আছে, আমরা ওদেরকে ঘরের বাইরে এনে আমরা ঘরের ভিতরে চলে যাব। চলো চলো চলো, ওই সিঁড়িটার কাছে যেতে হবে আগে। চলো। এই গ্র্যান্ডপা না একটা পাগল, সবসময় নিচের দিকে তাকিয়ে থাকে। তুমি ওই যে বেন্টের ভিতরে থাকলো না, তোমাকে দেখে ফেলে। কিরে ভাই আওয়াজ হয় না কেন? কিরে ভাই আওয়াজ হয় না রে? এই রে ভাই এবার আওয়াজ হচ্ছে, এটা কিরকম প্লিজ ভাই? একই তো হইলো, নিচেই তো পড়লো। চলো আওয়াজ করে দিছি, অনেকবার আওয়াজ দিছে। ওরা মেবি এখানে আসতেছে, আমরা এখান থেকে উপরে চলে যাব। চলো চলো সিঁড়ি দিয়ে যাওয়া যাক উপরে। উপরে থেকে আমরা এখন 2 তলায় চলে যাব। 2 তলায় গেলেই ভাই আমাদের গেম প্রায় কমপ্লিট, 70% কমপ্লিট। চলো এখান থেকে জাস্ট লাভ দিব আর আমরা 2 তলায় চলে যাব। চলো এসে পড়েছি। এই গেমে মনে হয় যে স্লেন্ডারের ডলটা নেই, তাহলে তো মনে হয় আমাদেরকে একটা এক্সট্রা লাইফ দিত বা কিছু একটা দিত। ওটা তো আগের গেমে ছিল মেবি। একটা পুতুল ছিল, ওই পুতুলটা ওই যে দোলনা আছে না, ওই দোলনাটা রাখলে কিছু যেন একটা দিত।
এই গেমে মনে হয় ডলটা নেই। আচ্ছা, বেসমেন্ট কিটা এখানে ফালাই যাতে একটা আওয়াজ হয়, ওরা আবার উপরের দিকে আসে, ততক্ষণ আমরা আবার নিচের দিকে যেতে পারবো। চলো দরজা লাগিয়ে দেই। চলো ফাস্ট ফাস্ট ভাই, আর কোনো সময় নষ্ট করা যাবে না। যদি আরেকবার মরি তাহলে ভাই আমার খেল খতম। চলো নিচে চলা যাক। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা এখানে আসার আগে যেতে হবে। তাড়াতাড়ি গিয়ে বেসমেন্ট কিটা দিয়ে দরজা খুলি, হ্যান্ডেলটা আনবো, আর শেষ, গেম খতম। পরের পার্টে আমরা চেষ্টা করবো কার এসকেপ করার। তোমরা এই ভিডিওতে 5টা লাইক বা 10টা লাইক যেটুকু পারো করে দিও। লাইক গেম রাখলাম না, তোমাদের ইচ্ছা মতো তোমরা লাইক দিয়ে দিও। চলো হ্যান্ডেলটা আনবো আর আমাদের গেম খতম। আমি কিন্তু প্রথমবার কোনো টিউটোরিয়াল দেখে করিনি, আমি প্রথমবার এমনি ঘুরতেছিলাম, মানে চেক করতেছিলাম কিভাবে কোনটায় কোথায় কি লাগে সেটা চেক করতেছিলাম। আর যখন আমি বেসমেন্ট স্কিপ করছি, পরে মনে করছি চলো একটা ভিডিও বানানো যাক, বেসমেন্ট স্কিপ করি, যেহেতু আমি সব জেনে গেছি কিভাবে কি করতে হয়। তো এখন আমি কার স্কেপের কি কি লাগে সেটা জানিনি, কার স্কেপ করার চেষ্টা করিনি। চলো কার স্কেপ করতে কিন্তু অনেক কিছু লাগে। চলো এই যে ভাই, গ্র্যানি 4জন এখানে দাঁড়িয়ে আছে, আমাকে খুঁজতেছে। আরে ভাই তোরা আর আমাকে পাবি না, তোরা এখানে থাক। তো চলো গাইস, এটাই ছিল আমাদের দা এন্ড। আজকে করলাম আমরা বেসমেন্ট স্কেপ, নেক্সট পার্টে কার স্কেপ করার চেষ্টা করব। তো চলো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইক করে